বাপের আত্মীয় যারা, মায়ের আত্মীয় যারা, তাদের সঙ্গে সুসম্পর্ক করো। বাবা মায়ের সাথে যেমন তাদের সাথে তেমন, ওদের খুশি রাখতে তাদের সাথে ভালো ব্যবহার লাগে। ফুফুরে বাড়ি তুলতে দেয় না, ফুফুর মাত্রে আপনার পছন্দ করে না। এমন ছেলে যদি বাবার খিদমত করে, বাপ খুশি বাত তো নাই কমছে, বিবেক কমছে। বই নাইতে ছেলেদের না, বাপে কিচ্ছু মাত্রা না, কিন্তু মনে খান্দের নিনা না। বদুয়া কোনটার নাম? আল্লাহ আমার বনি টাটাওয়ালা ওখানোর নাম বদুয়া না, সঠিক বদুয়া ওখানোর নাম যে হাই রে হাই বইন গু আইলে দেখলাম মানে ছেলে তো দিল না সুযোগ। আরে বাপুয়া দিলে না চান্স, বাসমুনা মোর মুখ হইতাম পারিয়েন না। শেষ সময় খান আমার বনির মুখ খান দেখলাম, মনে মনে খান্দের, মনে খান্দের। এটার নাম হইয়া তাংলো বদুয়া। বাবা মায়ের পায়ে তেল গোসাইয়া ব্যস্ত যাওয়া যাবে না। বাবার বইনির সাথে ফুফুর সাথে সুসম্পর্ক লাগবে। লাগবে বাবার আপনার কি বাইগনা বাগনি যারা আছেন, ওই ফুফুর সন্তানাদি যারা আছেন, তাদের সঙ্গে সুসম্পর্ক লাগবে। কোন বাইগনার প্রতি মামার মায়া নাই? আল্লাহর বিধান অনুযায়ী নিজের ঘনিষ্ঠ জনের সাথে সুসম্পর্ক রাখো। বনির গরর বাইগনা বাগনি যেগুন মামার লগর রক্তর সম্পর্ক আছে কিবা না। ফরাইজ যদি আপনার বাইগনায় মামুর মাল্য অংশ পায়, নানার মাল্য যদি আপনার নাতীয় অংশ পায়, মার অংশ নাতিয়ে পায় না নি? মামায় যেখানে খাইতরা বাইগনায় পায় না নি? আরে বাইগনার তো তোমার রক্তর উপরে সম্পদের উপরে অধিকার ছিল। বাইগনার লগের সম্পর্ক নাই, বাগনির লগের সম্পর্ক নাই, নাই তোমার ফুফুর লগের সম্পর্ক। এমত অবস্থায় বাবার একুশ করিয়া খেদমত করিয়া ব্যস্ত যাইতে চাও কোন শর্ত? আল্লাহ পাক কালাম ফরমাইছে নবিজিল কুরবা, তোমাদের ঘনিষ্ঠ মায়ের ঘনিষ্ঠ রিলেটিভ যারা, বাবার ঘনিষ্ঠ রিলেটিভ যারা, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখো, বালা ব্যবহার করো। এরার বাড়ির মধ্যে সময় সুযোগকে যাও, তারা যদি আয় তাহলে তাদের সঙ্গে সুব্যবহার করিয়া যাও। তোমার বালা তাদের জিজ্ঞাসা করো খাইব কি? তোমার বই নাই সইন, বাইর উপরে বনির হক আছে, বাই ফুতুর উপরে ফুফুর হক আছে। বাড়িটাও হয়তো বেশিরভাগ 90% বাড়ির মাঝে ফুফুন্তর হক তাকে নেই না, এটা নেই না। ফুফুর পরিবর্তে বাই ভূতে শাদি করছে, বাই মরছে, ফুফুরি ন মিরাজ লইছে না নিচে গিয়ে নিচে রইছে রইছে। এখন বাই ভূতর বোর মুখ খালা করি তো, যদি বাই ভূতে ফুফুরে আইস বৈশ করে, অনেক বাই ভূতর বউয়ে আপনার মুখ ইকানা খালা করি দে। আইসি নিয়ন সারা দুনিয়ার খেজমত করবার লাগি, এনেও রান্দিয়া খাওয়াইতাম, হেনেও রান্দিয়া খাওয়াইতাম, সামান খানো খাইতাম, কত যন্ত্রণা, তাই মুখ খালা। ওগো যে বাড়িত রোরা আইকান খার, তোমার বাপর না তাই বাপর? যে বেটি আইছে তাই বাপর না তোমার? খার হোক দা খাও বান্দি ঠাকুর চিনো না? এখন ফুফুর বাড়ি কেন রইছে, তাই বাপর নামর পুরা অংশ পায়, তাইর জাগাত বইয়া তুমি খারায় আর ফিরিয়া খাওয়াইলি বাই করি মুখ কালা করিয়া আপনার গর দরজা খাটিয়া বই রইছো, মাত্তায় চাও না। যদি মাততে ঠেঙ্গা ঠেঙ্গা, তুমি ব্যস্ত যাইতে নমাজ উড়িয়া নান। রে বা ফুফু আইছে বাইর বাড়ি, বাই ভূতর বাড়ি, খালা মুখ দেখিয়া হাসি মুখিয়া মারছে না। ঠান্ডার মৌসুম যখন রাত্রে ঘুমাইতো চাইছে, নিজের জন্য বালা ব্ল্যাঙ্কেট, বালা কমল আর নোংরা ময়লা কিড়াওয়ালা আপনার কাঠমল বা উল্লসওয়ালা যেখান কোনোদিন বার করছো না দুর্গন্ধ, ওখান আজকে কি বলে ফুফু হলির জন্য ওনার বাই ভূতর বউয়ে বার করে দিছ। ঠান্ডার জ্বালা যারা যায় না, মার কথা বাবার কথা স্মরণ হইছে, বাইর কথা স্মরণ হইছে, ফুফুয়ে চক্কের ভানি দাঁড়ে ছাড়িয়া আপনার বাবার বাড়ি আর জীবনে আইতাম নাই, ই জায়গা তার কোনোদিন আইতাম নাই, যেন দাম মিলে না। আরে আল্লাহ কইসলা দাম দেওয়ার লাগি দিছ না। ফুফুয়ে খান্দি খান্দি যার বাই ভূতর বাড়িতে আমার আর কোনোদিন আওয়া যাওয়া না। হকাদাই হইছে নি তাইর জায়গা, তাইর বাপর জায়গা তুমি অন্য খাওয়ারও ফুতিবার লাগি বালা বিছনা নাই, তোমার মুখও বালা হাসি নাই, বালা কথা নাই, তুমি ফুফু হইতে নাই। আইজ যে ফুফুরে বাইফুতর বউ হিসাবে, বাইফুত হিসাবে যারা আইজ গিন্না করায়, না খাওয়াইতে বালা, না টাকার জাগা বালা, না আইসো বইসো বালা, কোনোটা তো নাই, তোমার মনে একটাও বালা লাগে না, এন আওয়াজ আওয়াও বালা লাগে না। আপনি ফুফু হইতা নাই,
ওই বা দুনিয়ার বদলা রে বা দুনিয়া বদলা যদি ও না তাহলে খেয়াল রাখিও আল্লাহর বিধানের বিপরীত করছো, হকদারের হক না দেয় তার সঙ্গে দুর্ব্যবহার করছো, আমার আল্লাহর যাতে বরদাস্ত করবে না। দরজা আজাবর খুলা, তার লাগি খেয়াল রাখা দরকার আছে। আপনার বাড়ির যখন আপনার বাবার কুটুম ফুফু আইয়া যাইবা, ফুফুর সঙ্গে বাবার সাথে যেমন সুব্যবহার ফুফুর তাতে তেমন করো, তখন বাবার মন খুশ পাইবাই। যদিও সামনে কইনো বা তোর ফুফুর লাগি জান যার কিনে এমনি এমনি আবার গিয়া কইবা মানুষের কাছে আমার ছেলেরা এত ভালো, আমি খোয়া লাগে না, আমার বনি নাইলে অত আদর করই না আমার হুইনতে, আল্লাহ দিক আমার ছেলে কিন্তু হায়াত। দোয়া পাইছো না বদুয়া? বাবার সামনে আই বাদ বালা কইছো, মার সামনে কইছো, কুচ্ছু মারছই না, কুচ্ছু মারছই না, মনে খালি খান্দে রে আল্লাহ আমি থাকতে যদি আমার ছেলের বউয়ে আমার বোন বাগনির লাগে এমন কররা, আমার বাদে কিতা করবা, আল্লাহ তুমি হেদায়ত করো। দোয়া পাইছো না বদুয়া? নেক দুয়ায় জীবন রোশন উজালা খয়ের বরকত ওয়ালা হয়, আর অভিশাপ বদুয়ায় জীবনের ধ্বংসটা আপনারা টানিয়ে আনে। সুখী হইতে চাইলে বিবেকবান আল্লাহ আমরা বানাইছে, মর্যাদা সৃষ্টি জগত দিছে, এজন্য আমরা আপন জনের সঙ্গে সুব্যবহারটা রাখা লাগে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেমন আপনার কি বলেন তে বাবা মা খুশ করতে, চাচা বাপর ভাই চাচা অনেক মানুষ আছে বাবার সম্মুখে চাচার রাস্তা বন্ধ, যাইতে হইতে নেই বেদি 1 ইঞ্চি রাস্তা ছাড়িতাম না, যাইতে হইতে না। চাচার লাগি বাতি যায় দরবার করে, বাতি যায়। বাপে আর চাচায় দরবার থাকলে বিবেকবান আওলাদর খাম হইয়া থাকলো নীরবতা পালন করা। এক বৃক্ষর 2টা ডাল, একটা বাবার একটা চাচা, এক ডাল কাটিলে আর এক ডালের শক্তি কমি যায়। চাচার সঙ্গর সম্পর্ক নষ্ট হইলে গোষ্ঠীর শক্তি কমি যায়। এর কারণে খেয়াল রাখা দরকার, হাতের 5টা আঙ্গুল 5টা নমুনা, বেশ কম আছে, সারা সমান নাই। বাবার বাপ, বাবার ভাই চাচা, বাবার বোন ফুফু, ওরা হইয়া তাগলা হাতের আঙ্গুলি মতো, গুড়া এখানো আঙ্গুল আলাদা, একটা কাটলে আরেকটার শক্তি কমে, আরেকটা মামনার হরাই রাখলে আরেকটার শক্তি কমে। ওলা খান যদি চাচার সঙ্গ দুর্ব্যবহার হয়, ফুফুর সঙ্গ দুর্ব্যবহার, গোষ্ঠী দুর্বল হয়, তা খালি শেষ নাই। আল্লাহর বন্দেগান তোমার বাবার চাচায় জগলা বিবাদ করতে আসেন, শরিক হয়ে গেছো, আই শরিক হইয়া চাচারে গালিয়ারায় তো বাপ মনে মনে কিচ্ছু কইতরা না, কিচ্ছু কইতরা না। আগামী কয়েক দিনের ভিতরে বাপ চাচা এখান হই যাবা, বাপে আর চাচায় 2 জনে মিলিয়া কইবা হারামজাদাই হিদিন ইতা করলো কিতা। গাইল খাইছো না দুয়া? আই বাপেও কইতরা দেখো আমার বাই ঘুরে হিদিন কিলা গালিয়াইলো আমার কয়, কিলা আমার আউয়া বাইরে বা শিয়ান বাইরেও বলা কিলা হিদিন নেজা দিয়া ফাটটা মারলো, হ্যাঁ আমার সামনে আমার কয় কিলা মারলো, আমার বাদে কিলা মারবো। দুয়া খোড্ডা না বদুয়া? ও তার লাগি বাবর পক্ষ ইয়া চাচারে গালি দেওয়া সর্ববস্থায় থাকলো নিকরি খারাপ। বাবার পক্ষ ফাতি হইয়া বাবার বনির সঙ্গে দুর্ব্যবহার সর্ববস্থায় খারাপ। কেননা বাপ কয়েকদিন বাদে তান ভাই বনির পক্ষ ফাতি হইবা, আর তোমারে মন তাকি আপনারা বদুয়া দেওয়া আরম্ভ করবা। বাবা মায়ের খুশ করার জন্য চাচা ও ফুফুর সাথে, বাবার বংশধর কেউরের সাথে দুর্ব্যবহার করা যাবে না। নীরবতা পালন করো, সরিয়া থাকো, মানুষ ধরো, বিবাদের সমাধান করার চেষ্টা করো। আইজ নাই খাইল তোমার বাবে আর চাচায় কইবা আল্লাহ আমরা বংশর মাঝে একটা বাতি উজালা করছে। বড় বিবেকবান ছেলে, বাপ ভাইয়ের মাঝে আপনার ঝগড়া বিবাদ ছিল, কোনো কথাবার্তা মাঝখানো না করিয়া, বাবার পক্ষ চাচার পক্ষ না লইয়া সমাধানের জন্য গ্রাম এলাকার ভালো দানা মুরব্বী হল ধরিয়া সমস্যাটারে সমাধান দিয়া দিল। এই ছেলে যদি বাঁচিয়া থাকে আমরার গোষ্ঠীর কথা থাকবো, আমাদের গোষ্ঠীর ইজ্জত থাকবো, মরলেও এরা এ কথা বুদ্ধ আমরা স্মরণ করতে থাকবো। দুয়া না বুদ্ধুয়া? বহুত বাড়ির যাইও ভাই, বহুত বাড়ির যাইও, চাচার লগে বাতিউজার মিল নাই, বাতিজার লগে চাচার মিল নাই, তাই না? বা মুসলমান নমাজি আবার চাইও অনেক জায়গা আপনার কি বলেন তে ফুফুর সঙ্গে বাইভূতর মিল নাই, বাইভূতর সঙ্গে ফুফুর মিল নাই। আবার তাই মুসলমানি দেখাইন, হ্যাঁ মুসলমান বাবর সাইড ছাড়িয়া সামান্য আপনার মায়ের সাইটে দি যায়। এই দুনিয়ার মানুষে বেশিরভাগ বাবর কুটুমরে মোটামুটি খুঁজায়, মার কুটুম, নানা বাড়ির মজা, মামুর বাড়ির মজা, মাইল লগে যাওয়া পর্যন্ত
রোজগার উপার্জন হওয়ার বাদে আস্তে আস্তে মামুর বাড়ির মজা কমে যায়। নানান সমস্যায়, নানান যন্ত্রণায়, নানান কিচ্ছু দেখা দে। ইহা তককে মামুর বাড়ির যাতায়াত অনেক ছেলে মেয়ে তার মারে আপনার বাধা দিয়া থাকে। মাইরে আপনার বালা খাওয়াইয়া খুশি করা যাইতো নাই। প্রত্যেক মানুষের তার জন্মস্থান, মা তার বাবা মায়ের জন্মস্থান, বাপর বাড়ি বিটা যেটা আছে, যদিও ফকির ভর্তি হয়, যদিও উড়িলা পানি পড়া গর হয়, তথাপি অট্টালিকা তোমার মারে রাখিয়া শান্তি দিতে পারতে নাই। তোমার মা তান বাবার ওই পুণ্যা উড়িলার পানি ফোড্ডা গর খান দেখলে যে লাজানে আরাম পায়। মাই যেতে পারতে না। এখন তোমার বাপর বাড়ি গেলে আমরা ইজ্জতর হানি। মামায় কিতা করলা, নানায় কিতা করলা, তাই না আমরা খুঁজাইন না, আইন না, যাইন না, এই না সেই না, এরার লাগি সম্পর্ক নাই। আর যেতে পারতে না। মাইরে বাড়িত আটকাইয়া ডেইলি আনিয়া আঙ্গুর আপেল খাওয়াও, ডেইলি আনিয়া ফল ফসল খাওয়াও, ডেইলি আনিয়া মাছ মাংস খাওয়াও, সারা শরীর উষ্মা গরম পানি দিয়া বালা করি গোসল করাও, বালা করিয়া তোমার মা শরীরের মধ্যে তেল মালিশ ফরমাও। আর বিচারিয়ে সময় সময় হলে হলে হইতে আমার বড় টানের রেবো, আমার বাবুর বাড়ি খান দেখতাম, জি না জিনা কবরদা ই মাটিয়া দেখতে পারতে না। মায়ের মন খুশ হইছে নি আপনার এই খেদমতে? আর বাড়ির যাওয়া বন্ধ করায় খুশ হইছে না বেজার? বেজার। তাহলে মার খেদমতে বেশ নাই, ব্যবহারে ব্যবহারে খেদমতের সঙ্গে ব্যবহারও লাগবো। মায়ের আত্মীয় স্বজনদের লগে খুশি রাখা লাগবো। মাই যদি খালার বাড়ি যাইতা চাই, খাই করছো করিয়া টানে কুসমনে লইয়া যাওয়া লাগবো। খালা যদি অভাব অনুটো নয়, মায়ের সাহায্য করতে চাই, তোমার অস্তিত্ব অনুযায়ী সাহায্য করা লাগবো। তখন যদি আপনার খালারে আপনি সাহায্য করতে পারো, যাতায়াত মাইরে লইয়া করতে পারো, তোমার সামনে নয় তোমার চক্কের আড়ালে বইয়া মাইয়ে আল্লাহর গেছে দোয়া করবা, ও আল্লাহ আমার ছেলে আমার যে পরিমাণ মায়া করে দয়া করে আমার কথাটা মানে, আমার যেমন বাধ্য, আল্লাহ আমি আমার ছেলের উপরে সর্ব অবস্থায় খুশ আছি, তুমি আমার কলিজার টুকরা সন্তানের উপরে নারাজ হইও না। মা বাপ যদি নেক দোয়া করিয়া থাকে, আওলাদর হায়াত বাড়ে, ইজ্জত বাড়ে, দৌলত বাড়ে, রুজি বাড়ে। আর যদি মা বাবার মন তাকে কোনো বদদুয়াই যায়, তাহলে এই হায়াত কমে, ইজ্জত কমে, দৌলত কমে, হঠাৎ গজবর মুহূর্তে জমিন তাই বিদায় হইয়া থাকে। মাইরে বাবারে খুশ করতে হইলে মা বাবার যত কুটুম ঘনিষ্ঠ সারার লাগি সুসম্পর্ক রাখা লাগে। সবর লাগি সুসম্পর্ক, সবর লাগি সুসম্পর্ক, সবরে দিতে হয়। তার লাগে আল্লাহ কুরআন শরীফে কইছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। সদকা দিতে সময় পয়লা ফকির দেখতায়। হাদিস শরীফে আইছে, আয়াতর তাফসীরের মধ্যে আনছেন, ফকির দেখতে পয়লা নিজর কুটুম দেখতায়। বাপর কুটুম কেউ ফকির আছেন, যদি তাকে নাতে মায়ের কুটুম এটা তোরা দূরই থাকবা, তো বাপর কুটুম খান্দার থাকুন। আপনার বাড়ির আশেপাশে বাবার ঘনিষ্ঠ যারা সব মানুষও তো তার পিতৃক সম্পদের মাঝে তাকে খুব কম মানুষ জাগা লইয়া হরে, সুবিধা পাইয়া হরে, কম মানুষ। বেশিরভাগ বাপর বাড়ি বাপর বংশর খান্দাত থাকে, বাপর বংশর খান্দাত অংশ লইয়া থাকে। যার কারণে আপনি পয়লা দেখতায় আপনার বাবার কুটুম, আপনি জকাত দেরায়, ফিতরা দেরায়, কফরা দেরায়, দেখতায় আপনার বাবার ঘনিষ্ঠ রিলেটিভ যারা জকাত খাওয়া যাইজ আছে, যেমন বাপর জকাত ছেলে খাওয়া যাইজ নাই, দাদার জকাত নাতিয়ে খাওয়া যেমন যাইজ নাই, একত্রিত আছে এক চুলায়। এমতো অবস্থায় এদের জকাত দেওয়া যাইতো নাই। বাবার চাচাত্ত বাই আসইন, বাবার চাচা আসইন, চাচাত্ত বাইর গরো বাতিজা আছে, বাবার সম্পর্কিত মানুষ আসইন, ওই গোষ্ঠী, ওই এলাকা, ওই পাশের মধ্যে আল্লাহর বিধান হইয়া থাকলো তোমার জকাত মালর জকাত ফিতরা কফরা ফকির দেওয়ার। নবীজিয়ে কইছেন ফকির তুকাইতে নিজের বাপর কিন্তু খাও, মায়া বাড়ে। তোমার বংশর একজন গরু উড়িলার পানি পড়ে, আর তুমি নাম ফাটাইতে করিয়া আপনার দিয়ারায় জাতুয়ার মাদের হাতে 1 লাখ মানুষের সামনে দিয়ারায় 1 লাখ মানে কইতা সাবাস অমুক মেয়ে দাতা নাতে কিতা টাটা পড়ো কি যে তোর দৌলত খানো দিতা হইলা। আপনার যে বংশর যার গরুর মাঝে পানি পড়ে উড়িলা, তার গরু আপনার চাল জেলা হয়ে যায়, জেলা পানিটা বন্ধ হয়ে যায়, উপার্জনের পথটা তার একটা পুঞ্জি হইয়া হয়ে যায়, তারে দিতে জকাত। তারে অন দেওয়া হইয়া থাকলো মস্তা বাচ্চা জাতুয়ার দিলে অসুবিধা নাই, আদায় হইব। তবে উত্তম হইল
আপনার ঘনিষ্ঠ রিলেটিভ যারা এরা লাগি পয়লা সম্পর্কটা বাড়িব। ইগিয়া আপনার কথা শুনার বাদে আপনি ডাক দিলে দৌড়াই আইব, দোয়াইলার চাচা যা সাহায্য করছই, জখা তৈলে কি তৈল, দুনিয়ার কেউ তো দিছে না অত টাকা জখাত আমারে। চাচায় দেওয়ায় তো গরর চাল ওখানে নইছে, সাইটর বেড়া ওখানে নইছে, বাথরুম টয়লেট ব্যবস্থা হইছে, অল্প পুঞ্জির মাধ্যমে উপার্জনের ব্যবস্থা হইছে। চাচার ডাকো যাই না যাইতাম খায়। ও মুসলমান, তোমার বাতি যারে জাকাত দেওয়ার কারণে, তোমার ঘনিষ্ঠ জন রে জাকাত দেওয়ার কারণে প্রথমই তো সম্পর্কটা তোমার ঘনিষ্ঠ হইল, মায়াটা দয়ায় পরিণত হইল। মায়া এক জিনিস, দয়া আর এক জিনিস। জাকাত দিয়া মায়া দেখাইলাই, আর যারে জাকাত দিছলাই আল্লাহ তারে দিয়া তোমার প্রতি দয়া দেখাই দিন। সম্পর্ক বাড়ে, সম্পর্ক বাড়ে। বাপর কুটুম জাকাত খারা নাই, পিতরা কবরা খারা নাই, তুকাও খানো মার কুটুম মহিলা কেউ আসেনি বিপদী। যদি মায়ের কুটুম ঘনিষ্ঠ জনের মাঝে এমন কেউ থাকে, আল্লাহর আইন অনুযায়ী ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিন দে যাকাত রে দেও, ফিতরা কবরা দেও। নবীর হাদিস অনুযায়ী আমল লইল নিজের ঘরের আপনজন রে দিয়া আরম্ভ করো। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখিও, মা বাপরে খুশ রাখতে হইলে ভাই বোনের প্রতি সুনজর রাখা লাগে। এই দুনিয়াত সবচাইতে বিবাদ হইয়া থাকলো আপনার চন্দনপুরও নাও, দুনিয়ার বাইদি চাইও আমি পরিবেশ মিলাইয়া কথাটা কইতেছি। দুনিয়ার পরিবেশের বাই চাইও সপ্তাহি ঝগড়া হইয়া থাকলো বাইয়াত্তর মাঝে, বাইয়ালির মাঝে, সপ্তাহি ঝগড়া হইয়া থাকলো ভাই বোনের মাঝে। কত আপন, কত আপন, একই রক্ত, ভাই আর বোন, কিন্তু সবচাইতে বিবাদ হইয়া থাকলো বাইয়ে বাইয়ে, সবচাইতে বিবাদ হইয়া থাকলো বাইয়ে বইনে। আল্লাহর বন্দেগান, ভাই বোনের সম্পর্কটা আল্লাহর পছন্দ সম্পর্ক। আরে ভাই তো আপন হয় না, এক গৃহে বাস, ভাই তো আপন হয় না, এক গৃহে বাস। আর বইন তো আপন হয় না, ফরার গৃহে বাস। আল্লাহ ফরমাইলা কুরআনে, আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে। ভাই হোক আর বইন হোক, এক রক্ত, একই রক্ত। ভাই ভাই এক রক্ত, ভাই বইন এক রক্ত। এক পরিবারও তিন ভাই, উপার্জন সমান হইব নি তিনজনের? এক লগে তিনজন রুজিত লাগবা না, এক লগে রুজি তো লাগতা নাই, আর তিনজনের সমান রুজিও করতে পারতা নাই। যখন সংসার যার যারি বিয়া শাদী সবকিছু শেষ হয়ে যায়, সর মাঝে 90 পরিবারের বাইয়ালির মাঝে দেখা যায় বিবাদে ফাইলায়। সে বেশ নিতা, সে বালাটা নিতা, সে খারে দাবাইতা। আপনার এলাকাত না হোক, দুনিয়ার পরিবেশ হয় কিবা না, বড় ছেলে বাবার সাথে সব সময় আপনার কাজে খামে থাকে। ভিন্ন জায়গায় যদিও বড় ছেলের তলে কোনোভাবে বেশ খরচ করিয়া থাকে, তবে বেশিরভাগ বড় ছেলে বাবার সাহায্যকারীর মাঝে গ্রাম অঞ্চল থাকে। বাট যখন আরম্ভ হয়, বড়জনের বাট কোন খান? গরুর ফিস বাজু। আর সামনা ভাই থাকে ছোট ছেলে, কেমন সাহায্য করছে? কোরআনে বাটিয়া দিছে, এটা কোরআনে বাটছে না, কোরআনের বাট নাই। এটা হইয়া থাকলো আমরা দুনিয়ার বাট। মা বাবার মায়া থাকে ছোট ছেলের প্রতি, এর কারণে বানাইল গড় যেখান বড় ছেলে সহযোগে আপনার গড় বনছে। বেশিরভাগ গড়গুলা বনে আমরা পৈসমর ফুতার মধ্যে। এখন আপনার কি বলেন, তে বাবর ফুতা আপনার ছোট ছেলে ভাই তো নিয়ায় বিচার নাও, নিয়ায় বিচার তার মাঝে তো নিয়া নাই। নিয়াটা কোথায় গেল? বাবার সাথে সাহায্য করিয়া সময়টা কাটাইলো। বাট সিরোর সময় আপনার ছোট ছেলে যেগু কিচ্ছু শরিক আছিল না, তারে আপনার সমাজে বাটর মাঝেও আপনার কি বালাও খান দিল। তিনজন একমত হইয়া যদি তিন বাইয়ে দেন, না যাইজ না যাইজ, তবে বড় গুড় দিল জলের, বড় ভাইয়ের দিলর মাঝে জলের যদি লাগর আর এখন না বানানি যায়, বালাগর ছোটটাই পায়, বড়টার অন্তরও জ্বলে, মাইজলার অন্তরও জ্বলে। আল্লাহর বিধান হইয়া থাকলো কি, বাট আপনার সমানে সমান। যে ছেলে তোমার সাহায্য করছে বেশ, তারে তুমি আপনার কি বলে একটা অংশ দেও, তারে বাড়াইয়া বেশ। দুনিয়ার থাকতে তারে একটা অংশ তুলা বেশ দিয়া যাও। আর যে তোমার সংসারও সাহায্য সহায়তা এখন ছিল, পিছে আইছে, তারে মোটামুটি ন্যায় নীতির ভিতরে রাখিয়া তৈয়া যাও। এটা হইয়া থাকলো ইনসাফ। দুনিয়ার ভিন্ন ভিন্ন জায়গার মাঝে দেখতে পাওয়া যায়
আপনার বাপ মা বিবনে যখন বা বাপ মা থাকা সত্ত্বেও শেষ সময় যখন বার্ষিক আরম্ভ হইয়া থাকে, তখন আপনার বাইয়ে বাইরে টোগাইতো কেমনে চেষ্টা করা আরম্ভ করিয়া থাকে। বেখা মায়া বাইরে সবাই টোগাইতো চায়, কর্মকার বাইয়ে সব সময় পুঞ্জি লইয়া আপনার আলাদা পৃথক রইতো চায়। এটা তো ইসলামের বিধান নাই। ইসলামের বিধান বাবার সম্পদ সমানে সমান প্রত্যেকের হক। বাবাই যদি চায় তাহলে কেউরে তুলা বাড়াই দিলে অসুবিধা নাই। বাবাই যদি স্বইচ্ছে আগে দিয়া যায় কি, সম্পদের মালিক বাপ থাকা সত্ত্বে যদি কোনো ছেলেরে তুলা দিলেন, আপনি আমার অতটুক করছো, আপনি আউয়া বা আপনি হতা বা আপনি হতা, আমার ও ফুয়ারে আমি তুলা দিতাম, সামান্য কিছু বাড়াই দে অসুবিধা হইতো নাই। বাপ মরণের বদে কিন্তু এই সম্পদ সমানে সমান আর বেশ কম করা যাইতো নাই। হে মুসলমান আল্লাহর বন্দেগান, যখন বাবায় সম্পদ তুইয়া মারা গেছইন, মায়ের সম্পদ তুইয়া মারা গেছইন, কিছুদিনের ভিতরে আপনার বাবার পুতার মাঝে বই নাইয়া উঠা কঠিন হইয়া দাঁড়াই যায়। কোন বইনে যদি তাই সম্পদ বাবার মিরাস নিত চায়, শরীয়তে সুযোগ দিয়া দিছে সর্ব অবস্থায় তুমি বার করে দিতাই, নতুবা গুনাহগার হইবাই। বইনে ফরাইজ বনিন তোর মালটে মানছি ফরাইজ, ফরাইজ বুঝুন কিতা, ফরাইজ ফরাইজ কিতা, ফরাইজ ফরজর অংশ আপনার বউ বচন, ফরজুন শব্দর বউ বচন হইল ফরাইজ। আর ফরাইজর অর্থ ইয়া থাকলো প্রাপ্য হক, প্রাপ্য হক। হকদারে তার হক নিত চায়, তুমি জাফটা মারি ধরছো দিতাই নাই, তোমার হক নেই এটা। এখন যদি বই নেতাইর হকর দাবি ছাড়ে না, আর তুমি হকরে ব্যবহার করো, নমাজ পড়লে আদে হইবন, বালা করি খেয়াল রাখিও মাসলা বাইদি। ফরর হক খাইয়া এবাদত করলে এবাদত কবুল হয় না। ফুফুর হক আছে এই মিরাসও, বনির হক সমান আছে এই মিরাসও। তোমার বাপর যে অংশ, এই অংশের মাঝে তোমার বনির পূর্ণ হক। তুমি যদি 2 টাকা পাও, তোমার বইনে 1 টাকা পাইতো। তুমি 2 বিঘা পাও, তোমার বইনে 1 বিঘা পাইতো। তুমি জেলা বাড়িত পাইবা, তোমার বইনে ওলা বাড়িত পাইতো। তুমি জেলা আপনার জমিনও পাইবা, তোমার বইনে ওলা পাইতো। তুমি 2 টাকা পাইলে তাই 1 টাকা, তুমি 2 যষ্টি পাইলে তাই 1 যষ্টি। দাদার যদি মিরাস হইয়া থাকে তাহলে আপনার বাপে যেমন ফাইন, বাপর অর্ধেক হিসাবে আপনার ফুফুয়ে পাইয়া যাইতা। ফুফুরও হক আদায় করে না, কুজ খবরও করে না, ফুফুয়ে দাবি ছাড়ে না তাই মালর। আপনার বনির কুজ খবর করে না, বনির হক দে না। বইনে যদি দাবি ছাড়ে না, তাহলে যে মিরাজটা খাইয়ার আপনি আমি হালাল না হারাম? হকদারে তার হকর দাবি ছাড়ে না, আপনারে খাওয়ার অধিকার হক দে না, আর আপনি জোর জবরদস্তি দেও না, জোর জবরদস্তি খাও, হালাল খাইছো না হারাম? হারাম। এখন বনির বা ফুফুর হক হারাম খাইয়া তাজুদর নমাজ পড়িয়া, ও আল্লাহ আমারে কবুল করো, মাফ করো, কবুল হইবন। সুদ করে যেমন সুদ খাইয়া বেলা তওবা ইবাদত করলে তা কবুল হয় না, মদ করে মদ পান করিয়া বেলা তওবা ইবাদত করলে যেমন খামায় না, ওলা পরর হক খানে ওয়ালায় পরর হক তাকি যত সময় দাবি ছুটাইছে না, পরর হক যত সময় আদায় করছে না, দাবি ছুটাইছে না, তত সময় না হক ভাবে অন্যর হক খাইয়া ইবাদত করলে কবুল হয় না। হে মুসলমান আল্লাহর বন্দেগান, এমন কোন পরিবার আছে যে পরিবারের মধ্যে ফুফুর আপনার হক নাই? এমন কোন পরিবার আছে যে পরিবারও বনির হক নাই? এমন কত মানুষ আছে যারা ফুফুর সাথে বনির সাথে ভালো আদর্শ ব্যবহার করিয়া থাকে, যার কারণে খেয়াল রাখা দরকার হইয়া থাকলো আমরার বনির সঙ্গে বালা ব্যবহার করিয়া তাইরে যাই। তাই হোক ভাই আমার তুড়াতুড়ি ভাইলিনটা নিতাম না রে, বা তুমি তোমার খাও। যদি কান বইনে কইলে আমি নিতাম না, আমার খোঁজ খবর রাখিও, মায়া দয়া করিও, আর আমার এটা তুমি খাও, খেয়ে নিত এটা নিতাম না, এটা তুমি খাও। হালাল হইছে না হারাম? হালাল হইছে না হারাম? হালাল, তাই অধিকার দিলাইছে। আমার খবর করো আর তুমি খাও, আমি এটা নিতাম না, আমার কেউ নিত না, আমার আওলাদও নেওয়া তাইতো না, এটা তোমার, ও খাও তুমি। এখন সর্ব অবস্থায় হালাল হয়ে গেছে। তাই কইছিল ভাই আমি হজ যাইতাম, আনাই উমরাত যাইতাম, আনাই নিজের কিছু ঔষধ করতাম, পিতৃক সম্পদ তোমার গেছে আমার আছে, আমার যে অংশটা আছে একটা অংশ তার তাকি বেশি আমারে দেও। এখন তুমি হামকে তুমকে কুদাম দম কি নানান নমুনায় একমত আরম্ভ করছো। তাই কইল ভাই নিতাম পারতাম না, বলে এখান হাসা হইলে খাও, আমি দাবিও ছাড়তাম না, আমার হকর দাবি আমি ছাড়তাম না। হালাল হইছে না হারাম? ওতার লাগিম ফুফুরে বুঝাইয়া ফুফুর সঙ্গে বালা ব্যবহার রাখিয়া ফুফুর সম্পদ খাইলে গুনাহ হবে না,
বনিরে বুঝাইয়া বনিরে মায়া করিয়া বনির সম্পদ খাইলে গুনাহ হবে না। যদি ফুফু আর আপনার বনিরে দমকি দিয়া কুদাম দিয়া ব্যতিক্রম করিয়া ক্ষয় খবর না করিয়া জুলুম করিয়া তাদের হকরে ব্যবহার করিয়া থাকো, সারা জীবন তাজুদর নমাজ ভরিয়া খান দিলে আল্লাহ তোমার তওবা কবুল করবা না। দুনিয়া বড় আশ্চর্য ভাই, ভাই তো সর্ব অবস্থায় তার লগে আপন, বোন সর্ব অবস্থায় আপন। বাইর খান্দা বাইয়ে ছাড়তে পারে না, বাইয়ের খান্দা বইনে ছাড়তে পারে না। আমি আপনাদের সম্মুখে আনি হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আয়াত পড়িলাম কোরআনে করিম তাকি আপনার সামনে। আল্লাহর যাতে ফরমাইরা সূরাতুল ইউসুফের মধ্যে, ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌবনের কথা কোরআনে করিমের মধ্যে আল্লাহ আনছেন। ইউসুফ আলাইহিস সালামে সৌবন দেখছেন, বাবার কাছে যাই, আব্বা জান আমি সৌবনে দেখছি আসমানের চাঁদ সূর্য 11টা নক্ষত্র সহ আমি ইউসুফের সম্মানের সজিদা করছি। আমারে সম্মান দিছে আসমানের চাঁদে সূর্যে, আপনার 11টা লোকে তারকা, এত সম্মান আমারে দিছে, আমার দিকে ঝুঁকিয়া পড়ছে যেমন সজিদা দিদের। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাপ ছেলে ইউসুফ আলাইহিস সালাম শিশুকাল সৌবন দেখছেন। যে কোনো ছেলে মেয়ে সৌবন দেখলে ঘুমতা কি জাগিয়া মাইরে আগে কয় বাবারে কয়, আম্মারে আর আব্বারে ডাকিয়ে কয়, আব্বা আমি স্বপ্নে ওলা ওলা কুয়াফ দেখছি। খোয়ার জায়গা মা বাপ। আমরার কর্তব্য এটা হলো সন্তানাদি সৌবন কইলে লগে লগে কইতাম বালা স্বপ্ন কার বাদও খুব বালা স্বপ্ন দেখছো, তোমার স্বপ্ন খুব বালা, খুব বালা স্বপ্ন দেখছো, আল্লাহ বালা করো, তুমি চিন্তা করি না, বালা স্বপ্ন দেখছো। স্বপ্ন শুনিয়া কইতো না আল্লাহ টাটা পড়িছে রে, কিতা বিপদ আর মনে হয়, মুসিবত আইব মুসিবত। বাচ্চা কাচ্চায় স্বপ্ন দেখলে খোয়ার জায়গা বাবা মা, আর বাপ মায়ে উত্তরে কইতা বেশ বালা দেখছো রে, বড়রাই না খুব ভালো হয়েছে, খুব বালা স্বপ্ন। ইউসুফ আলাইহিস সালামের সৌবন দেখিয়া বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফরমাইন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামে উত্তরে ফরমাইলা, আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা সন্তান, তুমি তোমার সৌবনের কথাটা তোমার ভাইদের কাছে কইও না। এই দুনিয়া ইয়া থাকলো বাইয়ে বাইয়ের বালাই দেখতে পারে না। এক বাইয়ে 7 তলা বিল্ডিং বানায়, আরেক ভাই আপনার থাকলে গিয়ে দেখিয়া তার কলিজায় জ্বলে বরদাস্ত করতে পারে না। ও তার লাগি বাইয়ে বাইরে লগে করি টানা টানি তাই। আপনি বালা মাছ আনিয়া খারায় আপনার বাই গরুর মাঝে উফা, নতুবা লবণ ভাত খায়, আর বালা বাগার দিয়া গরু রান্দিয়া খারায়, বাইর অন্তর আপনার আগাতার তুমি আনছো, তাই একটু কিছু তারে দেও। সমাজও বারইয়া কইব বাইয়ে কিছু থইয়া খাই ন তো বালা, আমার বাই লেখান বাই সমাজও নাই। তোমার তারিফ যদি তোমার বাইয়ে করে তুমি প্রিয় আল্লাহর কাছে, আর বাইয়ে যদি কয় আরে টাটা হড্ডার মাত মাতিও না, আমার বাই দিয়ে ফিরিয়াও চাইন না, ফারিয়ান না হগল বাকির চলতাম তান তো হালো তোলা, তখন তোমার উপরে অভিশাপ অভিশাপ। হে আল্লাহর বন্দেগান, ইয়াকুব আলাইহিস সালাম এই কথা জানোই, ছেলে সারা সমান নয়, 2 মাদ্রি 3 মাদ্রি ছেলে হইলে 2-3 মাদ্রি ছেলে মেয়ে হইলে এরার মাঝে মতানৈক্য দেখা দে, হিংসা দাওতে দেখা দে। আগর তরফা বাই আইতে বাদর তরফা হাত নগরের বাই বোন রে গিন্না করেন কিবা না সমাজও চাইও। বাপর আগর তরফা সন্তান আদি থাকলে বাপ যখন শেষ সময় আয়, তখন বাবায় যদি বিয়া শাদি জরুরতে করেন সন্তান আদি ভাইন, প্রথম সময় কুর সন্তানে বাদর সন্তান যারা এরারে গছিয়া নিতে চায় না, বাবার মিরাস দিতে চায় না, অধিকার দিতে চায় না, হাত নগরের ভাই বোনিন্তরে দুশ্মনের মতো আপনার আচরণ করে। আপনার এলাকাত না দুনিয়াত খবর লইয়া দেখিও, হাতনগরের ভাই বোন মানুষের সাপর মতো মনে করে দুশ্মন। বাবার খিদমত মার খিদমত খুব বালা চায়, বাপ ওসল। আচ্ছা বাবা যখন ওসল হইবা, সব সময় সংসারের জরুরত পাই সময় শারীরিক খেদমতর, যৌবনের সময় খাহেসাত, যৌবন গেলে কি বৃদ্ধাপন আইয়া তাহলে আপনার কি বলে খেদমত লাগে। এমন কিছু খেদমত আছে যেটা মহিলা ছাড়া সম্পূর্ণ হয় না। যেমন আপনার বয়স হয়ে গেছে, হঠাৎ করে পেশাব ছুটিব, বিছনা নষ্ট হইব,
ই বিছনা এখন দনেওয়ালা কে ফুয়ার বুঝাইবন না। ফুলিও তো বাড়িতে নে বিয়ে হয়ে গেছে, বাবর বয়স হয়ে গেছে, এখন বাবর এই বিছনাটা দইতকে ঠিক তদ্রুপ হঠাৎ করে আপনার ব্যাক কন্ট্রোল হয়ে গেছে, ল্যাট্রিন হয়ে গেছে, বয়স হইলে খবর কমি যায়। যদি খেউরর মায় বাপে বয়সের কারণে পেশাব পায়খানা বেমালুম করিলাইন আর দি যদি সোফা করতে পারো আশা রাখিও দোয়া পাইবাই। আর যদি নাকর ডিভা দিয়া ইস তুমি কি যা তোর ইয়ে বা আরো কত মানুষ বুড়ো হইলা টাটা পড়ে গেছে নি যেন মনে মনে পেশাব পায়খানা মুখ আঙ্গুর আপেল দিয়া ইলা কথা কইলে দোয়া মিলবো তো। খেয়াল রাখিও মুসলমান, খেয়াল রাখিও। তে বাপ অসল হইলে শেষ সময় মাই মরি গেলে আওলাদর লাগি কর্তব্য ইয়া থাকলো একজন উপযুক্ত খেদমতগার হাতন আনিয়া গরুর মধ্যে দেওয়া। দুনিয়ার সবটাই কঠিন সময় আয় 50-55 বছর বয়সের সময় যদি স্ত্রী মারা যায়, আপনার স্ত্রী মারা যায়, বউ মারা যায়, ছেলে মেয়ে আসইন তারা মিটিং করইন বাবারে এখন বিয়া দিলে বাই বই নই যাবা ইটা বাদে যন্ত্রণা খেয়ে গাঠিত। হে বাবর খেদমতগার, তার বাবর জাগা জমিন বাড়ি গড় হে খাইতো করিয়া তার বাই বোন লইয়া পরামর্শ করে বুড়া বেটা তো উসলি গেছেন বিয়া করবার লাগি, এখন শাদি করুন যদি আর অলিয়া ওলাদ ভাই নামরার লাগি একটা মুসিবত তৈয়া যাইতরা নানি, বুড়া বেটা পাগল হয়ে গেছে। হে মুসলমান, যদি তোমার বাপ বয়স এখনো 50-55-60 খেদমতর জরুরত পায়, শারীরিক খেদমত হোক মানসিক খেদমত হোক, ইচ্ছা করি বাবারে বিয়া দিও খানো বাবর দুয়া ভাই ভাই। রিজেকর মালিক আল্লাহ, দৌলতর মালিক আল্লাহ। তোমার বাবার সম্পদের অধিকারী যদি আরো ভাই বই নই যাই তোমার তকদির নষ্ট হইতো নাই, কিন্তু যদি বাবারে শেষ সময় ইচ্ছা করি শাদি দিয়া হাতন গড় আনিয়া দিতে পারো, তা হাতনের সঙ্গে বালা ব্যবহার রাখো, তোমার বাবার দুয়ার বদৌলতে দুনিয়া কের শান্তি মিলবো। কিছু মানুষে বাবরে বিয়া দেন মারে দিসলাই নি কেউ, আসিও না আসিও না, ইটা আওয়াজ হইতে নাই। মারে কেউ বিয়া দিছে নি? যদি আপনার বাপ মরি যায় কম বয়স, মাইরাব 40-45-50, এই সময় যৌবনেরও খাহেসাত রয়েছে আর আরো তুলা বাদে যন্ত্রণা শারীরিক আইতে আছে, যার কারণে দুনিয়ার পরিবেশও মাইরে বিয়া দেওয়া নাই, কোনো মানুষের তো চায় না। হাজারো একটাকে সেমন পাওয়া কঠিন নয়, মাইরে বিয়া দেওয়া খুব কম। যদি মাইয়ে বুঝে বান্ধে নিজে কোনো ব্যবস্থা যাইন গিয়া, তাহলে ছেলেমের পক্ষ তাই খবর হয় বেটি গু বেশওয়া হয়ে গেছে গিয়া। আরে খায়েসাত পাতারে যাওয়ার তাকি নিজের মায়ের খায়েসাত সমাধানের জন্য, খিদমত সমাধানের জন্য উপযুক্ত ব্যক্তির সাথে মাইরে বিবাহ দেও, আজীবন মাইয়ে তোমার জন্য দোয়া করিয়া যাইবা। পরিবেশ আসেনি এটা হাফিজ সাহেব খালি আসিতরা হা রে বা জান উভরে এই দশা পড়ছে তানে জিকার করিও। যে মাইয়ে স্বামী যৌবনও আড়াইছইন তানে জিকার করিও তান দিনইটা কেমন যা জেল তাকি আরো কঠিন। যে মায় আপনার যৌবনের সময় স্বামী হারা হয়ে গেছইন, কোনো বেটাইন তোর লাগি মাতিলে মানুষ বেটি গো জামাই মরছে, বেটি গো এবারে নটি হয়ে গেছে শুনছেন, বেটি একবারে সরল সুজা চলের বালা বদনামে ছাড়ছে নি, মানে কইন গাড়ি বেটির বলে 18 হাই না হুজ বিল্লাহি মিন জালিক। জোয়ানকি যদি স্বামী মারা যায়, কোনো বেটার বাদী চাইলেও বিপদ, কোনো কুটুম আইলেও বিপদ, যদি কোনো কোনো কুটুম খবর লোয়া তাই ও পরিবারটা চলের কিলা, খার কিলা, বাসের কিলা, ছোট ছোট বাচ্চাইন লইয়া সংসারটা কেমনে যার আত্মীয় স্বজনে খবর লোয়া তাই কোনো বেটা মানুষ গাঁর মানুষের খান খাড়া ইবাড়ি খালি হি বেটাই গয়া কি জোয়ান যেটা বেটির কিতা বেকাশ লতিয়াই গেছে। কত নমুনার আইবে ভাই গিল্লা গিবত তহমত বরামতে পায়। যদি যৌবন মাইরে ভিরিয়া বিবাহ দেওয়া যায়, সর্বাবস্থার সমালোচনা শেষ, আর মায়ের দুয়া মরণ পর্যন্ত তোমার তাকে যাইত নাই। এর কারণে বাবা মায়ের প্রয়োজন যদি হয়, বাবার জন্য হাতন আপনার আনিয়া দেওয়া সন্তানের কর্তব্য, আর আপনার মায়ের যদি প্রয়োজন বোধ হয় তাহলে মায়ের জন্য একজন হাতন বাবা আপনার ব্যবস্থা করে দেওয়া ইয়া থাকলো সন্তানের কর্তব্য। এর মাধ্যমে আপনার দোয়া পাওয়া যায়। মনই কথা কখনো আনা যাবে না। যদি হাতন বাবার তাকি মায়ের সন্তান হয়ে যাইন তাইলে বিপদ আইব, যদি হাতন বাবার তাকি আপনার সন্তান হয়ে যাইন বিপদ আইজিব। হে মুসলমান, শরীয়তের দিকে চাও। সন্তান হইয়া থাকলো 3 জাত, 1 জাত 2 জাত নয়, সন্তান 3-4 জাত সন্তান হইয়া থাকলো। এক সন্তান হইয়া থাকলো মা শরীকি সন্তান, এক সন্তান হইয়া থাকলো বাপ শরীকি সন্তান, এক সন্তান হইয়া থাকলো মা বাপ 2 জনের সন্তান, আরেক সন্তান হইয়া থাকলো দুধ সন্তান। কয়টা সন্তান হইছে? 4টা।
আর একটা হইয়া থাকলো পালিত সন্তান। একটা ফালিয়া ইগু আমার ফালা ফুয়া, ইগু আমার দুধ ফুয়া, ইগু আমার জামাইর লগুয়া ফুয়া, ইগু আমার বউর লগুয়া ফুয়া, ইগু আমার আফন ফুয়া। কত হইছে? 5টা। ফরাইজর কিতাব বার করলে ভাই ভাই আপনার ছেলে প্রথমই তো 3 জাত। কিতা কিতা? নিজর আপন ছেলে অর্থাৎ একই স্বামী একই স্ত্রী তারার ছেলে। 2 নম্বর বউর লগে আওলাদ লইয়া বেটায় বিয়া করছে, এখন বউর আওলাদিগুর নাম বউ শরিকি ছেলে। আপনার বেটিয়ে স্বামী গ্রহণ করছে তাইর লগে ছেলে লইয়া, এখন বা বেটার আগর বিয়ার এক ছেলে আছে বাদে আরেক বেটি আনছে, বাদর বেটির আগর জামাইয়ের ফুয়া এগু সম্পর্ক কিতা বলে আপনার বাপ শরিকি ছেলে। আগরটা আছিল মা শরিকি বউয়ের লগুয়া ফুয়া, এখন বাবর লগুয়া ফুয়া। ইকানো আপনার মহিলায় স্বামী গ্রহণ করছে জামাইর লগে তার আগর বিয়ার ফুয়া আছে, ইগু হইল বাপ শরিকি ফুয়া। এই 3টা আওলাদর অংশ ফরাইজর মাঝে থাকে বাপ শরিকি সন্তানের অংশ, মা শরিকি সন্তানের অংশ, আপন সন্তানের অংশ 3টার থাকে। 4 নম্বর ইয়া তাংলো দুধ শরিকি সন্তান। দুধ সন্তানের কোনো অংশ আপনার দুধ বাবা দুধ মায়ের মালর মধ্যে নাই। 5 নম্বর পালিত সন্তান, তারও কোনো হক আপনার এটার মধ্যে নাই। তকদির ও রিজেকর মালিক আল্লাহ। তোমার আপনার হাতনগরের বাইরে কিবা বাপ শরিকি বাইরে কিবা মা শরিকি বাইরে আল্লাহ রিজেক কিভাবে দিত সে জানে। এজন্য মা বাবার বিবাহ বন্ধ করিও না, খেদমতের মধ্যে ত্রুটি আনিও না। যদি আনো তাহলে কঠিনতা আগে দিয়াছে। বদুয়া অভিশাপ উপরের মধ্যে আয়। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 তরফা আওলাদ। কত তরফা? 4 তরফা। 4 তরফা আওলাদ হইলে সকল আওলাদর মা হইয়া তার লাগি একজন আর একজনের আপনার বইন, একজন আর একজনের বইন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে পয়লা যে বিবাহ করছেন 2 ছেলে পাইছেন, বউ মরি গেছেন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামর ইয়া তাক লাগি মে। এখন বালা জামাই বালা দামান পাইলে মানুষে আদর্শ চরিত্রবান দামান পাইলে দামদর গড় যদি মেয়ে মারা যায়, এমন দামদর সঙ্গে আপনার মেয়ে থাকলে দ্বিতীয় মেয়ে শ্বশুর শ্বশুরিয়ে বিয়া দিতে চায়। আর কমিন কম জরব যদি দামান দইয়া থাকে দোয়া করেন আল্লাহ গুরাত কানো কোনো বাকির মরি যাও। যদি মেয়েটা মরি যায় তোমার নাম দরিয়া কসম খাইয়া কইয়ার এমন দাম দর গড় দ্বিতীয় মেয়েটা আর দিতাম নাই। বালাওয়া লাগবো, নিজে বাল্লা হইয়া দেখো। শ্বশুরে ফয়লা 1 মেয়ে এগু মরক বাজে তাকলে দিবা আরেক মেয়ে, হগু মরক বাজে তাকলে দিবা আরেক মেয়ে, হগু মরক তাকলে দিবা আরেক মেয়ে। আসানক মাত নাই। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মাইয়া, তার মাঝে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নবী যে প্রথম মেয়া বিবাহ দিলা রুকাইয়া। রুকাইয়া ইন্তেকাল করিল্লা কয়েকদিন বাদে। আল্লাহর হাবিবে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরিয়া বিবাহ দিলা হযরত উসমানের সঙ্গে। আর যখন হযরতে উম্মে কুলসুমও মারা গেলা তখন তো আর গরম মেয়ে নাই। নবী যে ফরমাইলা বালা জামাই বালা দামান হযরতে উসমান, যদি আমার আরো মাইয়াও হল থাকতা এমন বালা দামদর সঙ্গে আমি অনবরত বিয়া দিতেই থাকতাম। যারে শ্বশুর শাশুড়িয়ে বালা দামান হইয়া গছে, যারে তার স্ত্রী বালো স্বামী হইয়া গছে, যারে তার বাবা মায় বালা সন্তান হইয়া গছে, যখন তার বউর কাছে বালা, সন্তানের কাছে বালা, শ্বশুর শাশুড়ির কাছে বালা, বাবা মায়ের কাছে বালা, ইমান থাকলে এমন ব্যক্তি আল্লাহর কাছে বালা। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইরা হযরত উসমান বালা দামান। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম মেয়ে বিবাহ দিছেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে। 2 মেয়ে আপনার পাওয়ার বাদে আপনার 2 ছেলে পাওয়ার বাদে মেয়ে বিদায় হযরতে শুআইব আলাইহিস সালামে দিলা দ্বিতীয় মেয়ে বিবাহ। আবার 4 ছেলে জন্ম নেওয়ার বাদে এই বিদায় দিলা আপনার 3 নম্বর মেয়ে বিবাহ। হেন 4 ছেলে জন্ম নেওয়ার বাদে এই বিদায়। এখন 4 নম্বর মেয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, যার নাম হইয়া তাহলো রাহিলা। হযরতে রাহিলারে বিবাহ দিলা কার সঙ্গে? শেষ মেয়ে শুআইব আলাইহিস সালামে বিয়া দিলা ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে। যদিও আপনার 4 বিয়া করছেন ইয়াকুব আলাইহিস সালামে, এই 4 বিয়া 4 বোন। হাতনগরের ভাই বোন সম্পর্ক হইলে লগে মইও তো আসেন মিলাই। মইর গরর ভাই হাতন যাইন এই মই। আমরা হাতনরে মই ডাকি, কিছু মানুষে কিতার লাগি জানেননি হাতনরে মই ডাকা হয়। প্রায় জায়গা দেখবে হাতনরে মানুষে বড় আর বাদে যদি বাপে শাদি করুন
সন্তান বড় হওয়ার বাদে বাপে শাদি করলে ই হাতন রে বেশিরভাগ মানুষে কিতা রাখইন মই খালা মই। আর একইবারে শিশু থাকতে যদি বাপে বিয়া করইন তে বলে চলে মা ডাকেন, মা ডাকে। ইসু আলাইহিস সালাতু ওয়াস সালামর 10 ভাইয়েরা বড় বড়, যার কারণে আপনার কি ইসু আলাইহিস সালামর মায়ের আপনার সেই ভাই হলে মই ডাকিতা। ওতার লাগি আমরার বাবা যদি জমিনের মাঝে দ্বিতীয় বিবাহ করইন আমরা বড় হইয়া থাকি, তাই আমরা আমরার সেই হাতন মারে সেই উরফে আম্মই ডাকিয়া থাকি। ইয়াকুব আলাইহিস সালামর জানা আছে এই কথা সম্পূর্ণ রূপ যে এক গাছর খাল আর এক গাছর লাগে না। হাতনগরের বাই আনতে হাতনগরের বাই বাল্লা ভাই না। ইসু আলাইহিস সালামের স্বপ্ন দেখছইন নিশ্চয় তান বাই আইন তোরে কইলে ইতাই তানে গিন্না করবা, ইতাই তানে গিন্না করবা। হাতনগরের বাইয়ে হাতনগরের বাইর বালাই বরদাস্ত করে না, এটা দুনিয়ার নিয়ম। তাই হযরত ইয়াকুব আলাইহিস সালামের স্বপ্ন শুনিয়া নিজের ছেলে ইউসুফ রে ফরমায়েন, বাবা ইউসুফ তুমি আর কাছে আমার ইয়া থাকলো তোমার ভাই ওগুলো রে স্বপ্নের কথা শুনাইও না। ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, কারণ বশত বাইন তোর কাছে স্বপ্ন প্রকাশ করি দিলা। যেই মাত্র স্বপ্ন প্রকাশ করলা হাতনগরের বাইন তোর অন্তরের মাঝে হিংসা দাওয়াত সৃষ্টি হয়ে গেল গিয়া। দেখ রায়নি বানাইয়া কুয়াফ কর চান্দে শ্রদ্ধা করিলার, সূর্যে শ্রদ্ধা করিলার, তেরায় শ্রদ্ধা করিলার। আসলে বাবারে ফোটার দৌলত নিত গিয়া, বাবার সিংহাসন নিত দৌলত নিত ফোটার বাবারে। তাও এই ফোটা নেওয়ালারে শেষ করিলাওয়া এই হাতনগরের বাইরে মারিলাওয়া। এ যদি মরি যায় আর সম্পদ কেউ নেওয়া সম্ভব নাই, আমরা সমানে সমান বাট, নতুবা সিংহাসন সে জুড়িব। এর কারণে বাইন তোর মাঝে আদাওয়াতাই গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে মারবার লাগিয়া আপন হাতনগরের বাইন সমুদ্র একমত হয়ে গেছেন গিয়া। ও মুসলমান দুনিয়ার জমিন প্রায় জায়গায় দেখা যায় বাইরে মারবার লাগি ভাই আপনার কি প্রস্তুত হয়ে গেছে গিয়া। এটা আজকের কথা নয়, আগে তাই দরিয়া আইছে। ভাই ভাইয়ের শত্রু হাবিল আর কাবিল তাকি আপনার বিবাদ আরম্ভ হইছে। হাবিল কাবিল দুই ভাই আদমের সন্তান, স্বার্থর পিছনে পড়িয়া বাইয়ে বাইরে মার্ডার করছে। সর্বপ্রথম যদি মার্ডার হয় বাইয়ে বাইরে করছে, সর্বপ্রথম মার্ডার আদমের সন্তান হাবিলে কাবিল রে আপনার করিয়া মার্ডার করে দিছে। স্বার্থটা কি বলে বিবাহ। মানুষ স্বার্থর পিছনে পড়লে বাইয়ে বাই মারতে আপনার চায় না, বাইয়ে বোন মারতে চায় না। হাবিলে কাবিল মারলা, আদম সন্তান প্রথমে স্বার্থর পিছনে বাইয়ে বাইর মায়া বুঝলো না। এবার ইউসুফ আলাইহিস সালাম টান বাইয়াইতে টানে মারতে দ্বিধাবোধ করলা না, কুয়ার মাঝে ছাড়ি দিলা। হযরত ইউসুফ আলাইহিস সালাম গভীর কুয়ার মাঝে বাইয়াইতে হাত পা বান্ধিয়া ছাড়ইন। ওই গভীর কুয়ার মাঝে পড়িয়া মরো, তুমি মরি গেলে আমরা যন্ত্রণা ছাড়বো। এবার আমি দেখাইতে চাইছি ভাই বোনের মাঝে আদাওয়াত। ভাই বোনের আদাওয়াত থাকলে মাই বাবা কুশ থাকইন না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আওলাদ হারা ইউসুফ হারা বনিয়া হযরত ইয়াকুব আলাইহিস সালামে নয়নের পানি ফালাইন। যারে যারে খান্দইন 10 ছেলে সামনে আইন বাবার গায়ে তেল মালিশ ফরমাইন। 10 ছেলে সামনে আইন বাবারে উপযুক্ত খানা খাওয়াইন। বাবার মুখ হাসি আয় না, তোমরা নিলে আমার ছেলে আমার কাজটা কি খেলাধুলা করানোর জন্য, এলাকা পরিচয় করানোর জন্য। আমার ছেলের কোন বনর বাগে খাইছে আমি কুচ্ছু বুঝতাম ভারিয়ার না। ছেলে হলো উপরে হযরত ইয়াকুব আলাইহিস সালামের মনটা খুশ হয় না। ও মুসলমান বাবা এখান দিতরা কানতে কানতে চক্ক গেছে, মা জননীরা হেলা জমিনতেই বিদায় হইছে। এখন হযরত ইয়াকুব বন্ধ ফুয়াইন তোর উপরে খুশ না বেজার। মা বাপ বেজার হইলে মা বাপর জদা না ফিরুন খুদা, মা বাপে যদি অভিশাপ দিলে সর্বস্ত শেষ। ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ হলে খেদমত করডা নানি, খুব খোড্ডা, খুব খোড্ডা। কিন্তু আল্লাহর জাত এখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের অভিশাপ আইছে। শুধু ছেলে অকল নাই, গোটা দেশ আপনার কি অভাবে দেখা দিলাইছে। খানা নাই, পানি নাই, চলার কোনো উপায় নাই। ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ নিয়া রাজ সিংহাসনের মধ্যে বসাইছে। এখন হযরত ইউসুফ আলাইহিস সালামের রিলিফ পার্টিরা সরকারি সাহায্য দিতরা 10 ভাইয়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছে আইয়া ফরমাইন, বাবা আমরার দেশে তো খাদ্য গম কিছু নাই। মিশরের অর্থমন্ত্রী রিলিফ পার্টিরা আমরা 10 ভাই গেলে অনেক লইয়া আওয়া যাইব। বলে যাও যাও, কোনো অসুবিধা নাই। এবার গেলা হযরত ইউসুফ আলাইহিস সালামের দরবারও দেখাইবার লাগি চাইছি বাইরে বাইয়ের মায়া দুনিয়ার বনর বাগে খায় না। ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ 12 বছর ভরে বাইয়াইন্তর সঙ্গে দেখা হইছে।
দেখা মাত্র হযরত ইউসুফ আলাইহিস সালামে 10 ভাইরে চিনভাইলিছই। 10 ভাইয়ে মনে মনে ভাবই আমরার ইউসুফের মতো দেখা যায়, জলের মাঝে গভীর কুয়ায় ছাড়িছি, এই তো বাঁচার কথা নাই, মানর মতো মানুষ তো পারে। যদিও ইউসুফ বাঁচইন তাহলে এই সিংহাসন ভাইবা কেমনে? একটা সিংহাসনের বাদশাহীর মালিক হওয়া কঠিন, এই ইউসুফ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে 10 ভাইরে বালা করি মাল সামান দিলা, আর আপনার বাড়ির খবর জিজ্ঞাসা করা আরম্ভ করলা। বাড়ি ঘর তোমার তান কই? অপরিচয় যেমন, আমরা তো কেনানবাসী মানুষ, কেনানো খার কিতা বংশ পরিচয়, বলে আমরা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়া তাগলাম ছেলে, আমরা 10 জন হযরত ইয়াকুবর ছেলে। বলে তাহলে তুমি তাই টোটাল বাই কয়জন? আসলাম আমরা 12 জন, একজনটে বাগে খাইলিছি, আর একজনটে তুইয়াইছি বাবার খেদমতর মাঝে। বাগে খারা বাইর লাগি খানতে খানতে আমরা বাপর চোখ গেছে গিয়া, দরা বান্দা করা লাগে, সাহায্য সহযোগিতা রাখা লাগে। এর কারণে ছোট ভাই বিনিয়ামিন বাবার খিদমত তৈয়া আইছি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম এই পর্যন্ত জিজ্ঞাস বাবার বিচ্ছেদের জ্বালায় আজকে বাবার খবরটা শুনিয়া ভাইয়াইন তোর মুখ তাকি হৃদয় খানছে, চক্কের মানি দ্বারে ছুটি গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আগামী দিন আপনারা ফিরিয়া রিলিফ নেওয়া তাইবাই নিশ্চয়, সেদিন আইতে আপনার আর ছোট ভাই নেওয়া নিয়ে তখন তুলা বেশ নিতে পারবাই। আই যাইয়া হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সামনে ইউসুফ আলাইহিস সালামের তারিফ 10 ভাইয়ে লগে করা আরম্ভ করলা, আর কইলা আব্বা বড় বালা বাদশার ব্যবহার আচরণ, আমরা রে আলাদা করে রাখছেন, রাজকীয় সম্মান দিছেন, বালা খাওয়াইছেন, বালা মারছেন, আপনার কথাও জিজ্ঞাসা করছেন, পরিবারের সব কিছু জিজ্ঞাসা করছেন, আখের তাই চক্কের জল আমরার সাথে ছাড়িছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন বাবারা আমার ইউসুফের দূর সুগন্ধ আমার ডান্নার মাঝে লাগে। দুনিয়ার প্রত্যেক মায় তার সন্তানের সুগ্রাণ পায়, প্রত্যেক সন্তানে তার মায়ের সুগ্রাণ সে নিজে অনুভব করিলায়। প্রত্যেক সন্তানে তার বাবার গায়ের একটা গান অনুমান করতে পারে, প্রত্যেক বাবায় তার সন্তানের গায়ের গান অনুমান করতে পারে। এটা হইয়া তাংলো শিশু সময়ের মধ্যে, বড় হইলে গ্রামের মধ্যে ব্যতিক্রম ধরে। হযরতে ইয়াকুব আলাইহিস সালামে ফরমায় আমি আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তান ইউসুফের সুগ্রাণ আমার নাকের মধ্যে পাইয়ার তোমরা কই আমার ইউসুফরে দেখে আইছো নাকি? বলে বাবা ইউসুফের মতো দেখা যায়, তবে বাগে দরিয়া ইউসুফরে খাইছে, ই বেটা আপনার ইউসুফ হইতো নাই। ইয়াকুব আলাইহিস সালামের কাছে কাকুতি মিনতি করি 10 ভাইয়ে জানাই আব্বা বাদশার ব্যবহার বড় বালা কইয়া দিছেন, আগামী দিন যাইতে আমরার ছোট ভাই গুরেও লগে লইয়া যাইতাম, তখন আরো কিছু বেশ আমরা শ্রীলি ভানতাম ভারমু। বলে না, এক ছেলে নিয়া তোমরা বাগ দি খাওয়াইছো, আর একটা নিয়া কি করবা বুঝিয়ার না, তাই তোমাদের সাথে দেওয়া যায় না। বলে আব্বা যদি নিতাম না পারি বাদশার কাছে আমরার সম্মান নষ্ট হইব, যেভাবে হোক আমরা পারাদারি করবো, আমরা লগে করি দেও, মরিতে আমরা 10 ভাই মরমু, তথাপি আমরা ছোট ভাইরে মরতে দিব না। আর যদিও মরি যায় কারণ বশত, তাহলে লাশটাও আপনার সামনে লইয়া আইমু। ইয়াকুব আলাইহিস সালামে বিদায় দিয়া দেন, যাও বাবারা, আল্লাহর হাওলা করিয়া আমার ছেলে তোমাদের সঙ্গ ধরাই দিলাম, আল্লাহ তুমি আমার ছেলে গুর হেফাজত ফরমাইও। ও তার লাগি হাদিস শরীফের মধ্যে আইছে, ঘর থেকে বার হইয়া যাইতে মায়ের কদম সুমা খাইও, বাবার কদম সুমা খাইও, আর যাওয়ার সময় দোয়া লইয়া যাইও, মা গো আব্বা জান দোয়া করিও আমি অমুক জায়গার মধ্যে যাইয়া। যদি তারা আল্লাহর হাওলা করি গড়তাই বার করি দিলায়, যত সময় গড় আইতায় নাই মালিকুল মৌতে তোমার জান নিতা নাই। মা বাবা এমন চিজ যারা আল্লাহর কাছে আমানত রাখি দিলে, আল্লাহর যাতে রাস্তায় ঘাটে আমানত সন্তানরা আপনার কি জারু হয়ে কবজ করায় না। এজন্য আমরা চিরাচরিত নিয়ম হইয়া থাকলো, গড়তাই কোথায় যাইতে আমরার জীবন্ত মা বাবারে কইয়া সালাম করিয়া যাই বিদায় লইয়া, তারা আমরা রে আল্লাহর হাওলা করিয়া যাও বাবা, আল্লাহ হেফাজতর মালিক, আল্লাহ দেখবা, আল্লাহ তোমার বালা করবা, যাও তোমার হেফাজত আল্লাহর কাছে দিলাম, আল্লাহ করবা। যদিও কথা গান কইয়া গড়তাই বিদায় দে, বিপদ আপদ বলা মুসিবত তাকে আল্লাহ হেফাজত করি বাড়ি ফিরাই দে। মা বাবা জীবন্ত নয়, তাই বাড়ি তাকি যাওয়ার টাইমে মা বাবার কবরের পাশে যদি যাওয়া সম্ভব হয়,
জিয়ারত করিয়া দোয়া করিয়া আপনার যাইও, রুহানি দোয়া তোমার উপরে থাকব। যদি কবরস্থান দূর হয়ে যাওয়া যায় না, তাহলে যেখান থাকি পারো কিছু ফড়িয়া তাদের মাগফিরতর দোয়া করি যাইও, তাদের রূহ খুশ হইয়া রইব। আপন মন বালা মানুষ যারা হইয়া থাকে, কোথায়ও যাওয়ার টাইমে মজারখানা জিয়ারত করিয়া যায়। আপনার বাড়িত মা বাপ থাকলে, মই মুরব্বী থাকলে, দাদা দাদি থাকলে হইয়া যায়, বিদায় লইয়া যায়। মই মুরব্বী আল্লাহর তো আমানত করন। ইয়াকুব আলাইহিস সালামে বিনিয়ামিন ছোট ছেলে, আল্লাহর তো আমানত করিয়া 10 ছেলের সঙ্গ ধরাই দিলা। তখন হযরতে বিনিয়ামিন রে লইয়া ইসুফ আলাইহিস সালামের দরবারের মধ্যে হাতমগরর 10 ভাই গিয়া আপনার পৌঁছিলা। বাদশাহ ইসুফ আলাইহিস সালামে ফরমাইলা, আজকের খানিদ আপনার দুইজন এক প্লেটও দুইজন, এভাবে খানি হইব। ভালো করে খাওয়ারের আয়োজন হইল, টেবিল প্লেট লাগানি হইল, দুইজন এক থালো। 10 ভাইয়ে 5 জুড়ি 5 তাল হয়ে গেছে। হযরতে বিনিয়ামিন ছোট ভাই, তান তো আপনার কি বলে লগে কোনো ভাই নাই। বিনিয়ামিনে আজকে আপন ভাই ইসুফের কথা স্মরণের মাঝে আইছে। হায় রে হায়, যদি আমার ভাই ইসুফ থাকতাই, আমিও তো এক তালো এক লগে বইয়া খাওয়ার সৌভাগ্য হইতো। বাইর কথা বাইয়ের মনে পড়ছে, দিল ফাটিয়া চোখ ফুটিয়া পানি যাওয়া আরম্ভ হইছে। হযরতে ইসুফ আলাইহিস সালাম কিনার লইয়া ফরমাইন, তুমি খান্দো কেনে? বাদশাহী রাজকীয় খানি তৈয়ার হইছে, তাল সম্মুখে দেওয়া খানির আয়োজন শুরু করতে। খান্দো কেনে? বালা খানির সামনে হইলে মন ফুর্তি হয়, তুমি খান্দো কি? বলে এই যে 10 ভাই, এরা আমার হাতনগরের ভাইয়াই, তারা জুড় হইয়া এক তালো কত ফুর্তিতে খাইরা। আল্লাহ আমারে এক ভাই দান ফরমাইছিলা, আমার আপন ভাই, নাম ছিল ইসুফ। দারুণ বনর বাগে আমার বাহিরে দরিয়া খাইলিছে। আজ যদি আমার ভাই ইসুফ জীবন্ত থাকতা, তাদের মতো খুশি হালতে আমিও আজকে দানা প্লেটও খাওয়া সম্ভব হইতো। হযরতে ইসুফ আলাইহিস সালামে ফরমাইন, তোমার যদি ভাই থাকে না, খান্দার কারণ নাই, আমি নিজে তোমার সঙ্গে বইয়া চেয়ারের মধ্যে তালো খাইমু। হযরতে বিনিয়ামিনের মন খুশ হয়ে যায়, আলেদা বিনিয়ামিন লইয়া যায়। হযরতে ইসুফ আলাইহিস সালামে ফরমাইন, বিনিয়ামিন আমারে দেখো সেই বালা করি চিন ভারাইনি। বলে আমার বাইরে যখন বাগে খাইছে আমি ছোট ছিলাম, আমার ভাইয়ের সেরা ছবিটা আমার মনে লাগে আপনার মতো ছিল, তাই আমি আপনার দিকে চাই। বাইর কথা মনে হয় আরো দুঃখ ভাই। হযরতে ইসুফে ফরমাইন, ভাই আর কেউ নাই, আমি তোমার কলিজার টুকরা ভাই, আমার নাম ইসুফ। আমার ঘটনা জীবনের মন, আইজ আমার জীবনের প্রথম দিন তোমার সঙ্গে তালো বইয়া খাওয়ার জন্য আমি এই জুড়িটা সৃষ্টি করছি। তারা 10 জন 5 জুড়িয়ে খাইবা, তোমার কোনো জুড়ি নাই, আমার জুড়ির ভাই তোমার লগে বইয়া আমার আজ খাওয়া নসিব হইব। চলো 2 ভাইয়ে খাই। খাওয়া দাওয়া শেষ হইল। এখন ইসুফ আলাইহিস সালামের ভাইয়াইন তোর দলি জায়গার মধ্যে রইছই, বাইরে দুঃখ দিও না, দুঃখ পাওয়া লাগে, বেইজ্জত করিও না, ইজ্জত বেইজ্জত হওয়া লাগে। ইসুফ আলাইহিস সালামের ভাইয়াইন আইজো সামনে বত। তাফসীরের মধ্যে আনইন, এক বেটার গায়ে গু চুরি হইছে। বেটা আইছে বাদশাহ ইসুফ আলাইহিস সালামের কাছে বিচার লইয়া। আইয়া কইল, বাদশাহ আমার গায়ে গু চুরি হইছে, সম্ভবত ও যে 10 জন মানুষ তোমার সামনে, এরা আমার গাইটা চুরি করছে, আপনি আমার বিচার করি দেখুয়া। এরা আমার গাই চুরি করছে, এরা চুর মানুষ। কেনান তাকি আইছে সম্মান দেখায়, বালা মানুষ কয়, এরা আসলে বালা নাই, ওগুনতে আমার গাই ওগু চুরি করছই। এটা কিটা মাতরে বা বাইয়াইন তোরে সুর কইলে, হাতনগরের বাইরে সুর কইলে, ডাকাইত কইলে আমরা কিছু মানে কই, যাও ভাই গ্রুপ পক্ষপাতি আমি নাই, গ্রুপ ছাড়া আমি লিতাম নাই, এগু খাসলো তো ওলা, এগু ওতার লাগি তো আমরা বাহর লাগিও আমরা বেড়া লাগছে। এটা কইও না, খোয়া ঠিক নাই, এটা খোয়া বালা নাই। বাইর মন নষ্ট হয়, আপনজন তাকি বিচ্ছেদ হয়, শিলা রহমি তাকি কেতা রহমি হয়ে গেলে ইমানের হানি হয়। তাই আপনার হাতনগরের বাই হইলেও কুলোর মাঝে লইও। ইসুফ আলাইহিস সালামের কাছে রা কইরা আপনার গাই আল্লাহ মানুষে গাবির মালিকে করেরা সুর হইবা। ইসুফ আলাইহিস সালামে বাইন তোর সুরির রিপোর্ট পাইয়া কুশনা বেজার, মন বেজার। আমার বাইন সুর আর তো কথা নাই, এরা বাদশার আওলাদ, এরা নবীর আওলাদ, এরা আপনার কখনো বাদ হওয়ার কথা নাই। ই বেটায় সুর কয় এখানে সাক্ষী ছাড়া বিচার হবে না। হযরত ইসুফ আলাইহিস সালামে ফরমাইলা,
কেউ কেউ রে সুর প্রমাণ করতে হইলে তত্ত্ব সাক্ষী সারার দরকার হয়। তোমার কাছে এমন কোন তত্ত্ব সাক্ষী আপনার প্রমাণ আছে এই বিদেশি মেহমান হলরে তুমি সুর করায়? হযরতে ইউসুফ আলাইহিস সালামের সামনে গাভীর মালিকে ফরমায়, হুজুর আমার কাছে সঠিক তথ্য আছে, আমার গাই চুরি হইছে, আমি গাই তুকাইয়ার ফাড়া দরিয়া গাই তুকাইয়ার। এরা একজনে কইল আপনার ভাই গাই এগু গেছে, আরেকজনে উঠিয়া কইল গাই গু গাবি নইব আপনার 5-6 মাসের নিচে নাই। আরেক গি উঠিয়া কইল ইগু খানা হইব, 1 চোখ কানা 2 চোখ বালা না, একটা খানা হইব। আচ্ছা আপনি বাদশা খুব কুয়াশাইন, এক রাস্তা বা এক গরু গেছে, এগু বলদ গেল না গাই গেল, তারা যদি নিসলা না তেগু চিনলা কিলা, আমার এগু তো গাই বলদ নাই। তারা কইল ভাই গাই এগু গেছে, তে তো এরা আমার গাই দেখছে আনা ফাড়া এগুত কিলা চিনবাইলা এগু গাই করিয়া। 1-2 নম্বর প্রশ্ন ইয়া থাকলো, হুজুর আমার ইগু যে 5-6 মাসের গাবিন, এরা বিদেশি মানুষ, আমার গাই গু 5 মাসের গাবিন করি জানলা কেমনে? তারা কোনো পীর ফকির নবী বা ওর দরবেশ নি, তারা পুরো জিন সাধক নি যে এরা জিন্নাতর মাধ্যমে বা ইলহামর মাধ্যমে খবর পাইতো। এরা তো পীরও নাই, কোনো জাতর সাধকও নাই, তাহলে আমার গাই গু 5 মাসের গাবিনী রিপোর্ট দিলা কেমনে? তারা গাই আনছই তাই অনুমান করছই নিগু দেখিয়া 5 মাসের গাবি নিব, তার লাগি তো কইয়ার গুণ সুর সারও মাত্র শেষ নাই। আমার গাই গু 100 কানা, তারা যদি গাই চুরি করে না তাহলে এগুর চৌকে গু খানা করি জানলা কিলা? এরা বিদেশি মানুষ, এরার কাছে তো এমন কোনো যন্ত্র নাই যে যন্ত্রের মাধ্যমে গাই চিনিয়া তারা আপনার গাই খানা কইতা। তাহলে এরা অত সুর হযরত ইউসুফ আলাইহিস সালাম মাথা ঘুরাইলা মাত্র আসা বিদেশি মানুষ বেটার গাই চুরি হইছে, এরা দেখলা কিলা? ফাড়া বাই দিছে ইয়া গাই বুঝলা কিলা? 2 নম্বরে ইগু আপনার 5 মাসের গাবিন বুঝলা কিলা? 3 নম্বর ইগুর 100 খানা ইকান বুঝলা কিলা? এত কিতা আছে, কিতা আছে এরার মাঝে? আল্লাহর হিকমত ইয়া তাগলো, ইউসুফ তোমারে এরা বাগ আপনার বাগে খাইয়া শর্মিন্দা বানাইছে, তোমারে বাগে খাইছে কইয়া বাপরে খানা বানাইছে, শর্মিন্দা তোমারে করছে। আমি আল্লাহ তাদের আই শর্মিন্দা করতাম চাই তোমাদের তোমার সম্মুখে। বালা মানুষরে সুর কইলে ইজ্জত যাওয়া তাকি মরা মানুষে বালা মনে করে। কোন মানুষ যদি ইজ্জতি হয় আর হঠাৎ করে বেইজ্জত কেউ করে, তখন হে নিজে কয় হাই রে হাই বেইজ্জত হয়ে যাওয়াতে মরাটা আমার বালা আছিল। আইস তাই তুমি তো বাগে খাইয়া মরা, তাই নাই সম্মানর মরা। লক্ষ্য করো, শেষ করিলি আর ভাই অকল লড়বা না, শেষ করিলি, আমিও শেষ করিলি আর এমনিও মানুষ কম, আর এখন যদি আরো কিছু যাওতে আমি শেষ, গতিকে আমিও শেষ করিলি বারে বারে গেছি আঠাইয়া যাওক। মাত্র লক্ষ্য করো মুসলমান, হযরত ইউসুফ আলাইহিস সালামের সম্মুখে 10 বাইরে সুরহি মানুষে কইছে, গরুওয়ালা মানুষে সুর কইছে 10 বাইরে। 10 বাইর মুখটা ছোট হয়ে গেছে, তল দিকে চাইনার খান্দইন। অপরাধ করলে কিন্তু বুগা লাগে। কেউ যদি দুষ করো এক নমুনায়, আল্লাহ আরেক নমুনায় তোমারে দোষী বানাইতে পারে। ইউসুফ আলাইহিস সালাম রে মাডা আপনার কি কুয়ায় ভালাইয়া এক দুষ করছলা, আল্লাহর যাতে আপনার সুর বানাইয়া টান রে শর্মিন্দা করি দিলা। হযরত ইউসুফ আলাইহিস সালামে 10 বাইছি নই, এমতা অবস্থায় নিজে পরিচয় না দিয়া ইউসুফ আলাইহিস সালামে জিজ্ঞাসা করুন, ভদ্র লোককে কইরা তান গরু আপনারা চুরি করছেন? বলে না না, কোন অবস্থায় আমরা কেউ চোর নাই। আপনি জানেন আমরা নবীর আওলাদ, বাদশার আওলাদ, আর বালা মানুষের আওলাদ কখনো আপনার সাধারণ চুর হইতে পারে না। আমরার বাবা আইয়ুব, আমরার বাবা ইয়া তাআলা ইয়াকুব তাইন দেশের বাদশা, একদিকে আল্লাহর নবী, এমতা অবস্থায় আমরা বালা মানুষের সন্তান হইয়া কখনো আমরা চুরি যাই না, যাইতাম নাই। অভাব হইতে পারে, স্বভাব কিন্তু আমরা নষ্ট নাই, আমরা রে চুর কইবা না। বলে না, তাহলে কও তুমি তেন রাস্তা বাই গরু গেছে, একটা গরু রাস্তা বাই গেল, গরুটা গাই না বলো দিকান প্রমাণ করলাই কিলা? একটা গরু রাস্তা বাই গেছে দেখলাই নাতে প্রমাণ করলাই কিলা ভাই গরু এগু গেছে? আর একজনে কইলাই এগু বলদ নাই গাই গরু গেছে, এ কথাটা প্রমাণ করলাই তুমি তেন কেমনে? বলেন তে প্রমাণ হইয়া থাকলো, বলদ গরুয়ে ঘাস খাইলে গুড়া লাগাইয়া খায়, আর গাই গরুয়ে ঘাস খাইলে উভরে তাকি একটা সিমটাই খায়। গরুর আপনার আমল লইয়া থাকলো, রাস্তা বাই গেলে ঘাস দেখলে খায়,
বলতে গুড়া লাগায় আর গাইয়ে আপনার উপরে উপরে খায়। গাছ দেখলাম উপরে উপরে খারা, গুড়া লাগাই নাই। ও আমরা তজরবাকার মানুষ, নবীর সন্তান তজরবাকার, তাই আমরার বিবেক দিয়া আমরার শিক্ষা গুণ দিয়া তজরবা দিয়া অনুমান করিয়া কইছি গু গাই হইব বলদ নাই। বলদ হইলে গুড়া লাগাইয়া গাছ খাইতো, আর গাই হইলে উপরে উপরে খায়, গাছ গুলা উপরে উপরে খাওয়া। ও কইছি গু গাই হইব বলদ নাই। এতে তো মাথা সইব মিশা নাই তজরবা। আচ্ছা ঠিক আছে, ইকান বুঝলাম। ইগু 5 মাসর গাবিন, বেটায়ও কয় 5 মাসর গাবিন। তুমি তাই নকইলে 5 মাসর গর্ব আপনার গাইটা, এটা তুমি তাই দেখলাই কিলা খান। বলে গাই গরু যখন বাচ্চা আপনার পেটর মাঝে বাচ্চা হয়, তখন তার পিস বাজু আপনার বার হয়, সাবনা বাজু হালকা হয়। রাস্তায় পাড়া গুলা দেখলাম আগর ফাও গুলা কম দাবিছে আর পিছর ফাও গুলা বেশি দাবিছে। ও অনুমান করিয়া কইছি 5 মাসর গাবিন হইতে পারে। আওখানো তো আসা মিশা নাই। তাহলে তোমরা ইগো আপনার গাই নাই বলদ নাই, গাই আপনার ইয়টা পাইলে প্রমাণ 100 খানা আর 100 বালা ইকান প্রমাণ করলাই কিলা দেখলাই নাতে বেটা এখন তার গাই 100 কাছে 100 নাই। তোমরা ইগু দেখলাই কিলা, দেখলাই নাতে বুঝলাই কিলা ইগু খানা 100 নাই। বলে হুজুর আওখান আমরা তজরবা, কেন না গরুর খাসলো তো ইয়া তাকলো কত সময় ও সাইড খায়, কত সময় ও সাইড খায়, পরীক্ষা করি দেখিও তফসিরর মাত মিস হইতো নাই। গরুর চরিত্র ইয়া তাকলো কত সময় ডাইন বাজু বাই খাইব, ডাইনর গালাত তুলা বাদে মুখ তুলি লিব, বাবুর বাজু যাইব গিয়া হবাজু বাই। আবার কত সময় ও সাইড খাইয়া ও সাইডও আইব। ও তারা কইলা হুজুর আমরা তজরবাকার মানুষ, নবীর সন্তান, আমরা রাস্তাত গাছগুলা খাওয়া চাইলাম, সব সময় দেখি এক সাইড খাইছে, দুইও সাইড নাই। তাই আমরা অনুমান করছি গুর চৌক একটা নাই নাই, দুইও বাজু বাই খাইতো। গাছ যে সমান দুইও আকা সাইডে আছে, চৌকে গু তাকলেও গু আপনার বালা করি দেখতো। এক বেটারি নাই গতিকে এক সাইড দেখছে, ওই এক সাইডে খাইছে। ও তার লাগি আমরা কইছি গু এক চৌকা না। বলে তা হইলে তো তজরবা ঠিক আছে, গাইর মালিক তো সম্মুখে, হে ওইটা আশ্চর্য মাত তজরবার শুনিয়া কয় না। এরার আখলাক আদর্শই মাত কথায় ব্যবহারে প্রমাণ করি বালা মানুষের আওলাদ, নবীর আওলাদ সুর হইতা নাই। যা তারা কইছেন সা তজরবার উপরে আমারও বিশ্বাস হইছে। মাঝখানো যে 10 বাই চক্কের ভানি দাঁড়ে গেছে, সুর যখন বেটায় আপনার কইছে, লগে লগে 10 বাইর ইজ্জতর কারণে মানহানি ওর চক্কের ভানি দাঁড়ে ছুটি গেছে। ইসুফ আলাইহিস সালাম রে কুয়ার মাঝে 10 বাইয়ে ফালাইয়া খান্দাইছলা, আর আল্লাহর যাতে ইসুফের সামনে 10 বাইরে সুরর আপনার মিথ্যা অপবাদ দেওয়াইয়া 10 বাইরে ইসুফের সামনে খান্দাইয়া খুশি করি দিলা। বাইয়ে যদি বাইরে খান্দায়, বাইয়ে যদি বনিরে খান্দায়, বাইয়ে যদি আপনার কি বাইরে খান্দায়, বাইয়ে বনিরে খান্দায়, বইনে বাইরে খান্দায়, তুমি এক নমুনায় খান্দাইতে পারো, আল্লাহ অপর নমুনায় তোমার সামনে খান্দাইব। এজন্য আল্লাহ পাকের শাহী দরবার আবেদন করি, আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেক রে ভাই বোনির সাথে সুসম্পর্ক রাখিয়া, ভাই বোনির মন জুগাইয়া, মা বাবার আপন জনের মন জুগাইয়া, ব্যবহার আচরণের মাধ্যমে ইমানের সাথে আল্লাহর প্রিয় যেন বনতাম পারি। সারা আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আল্লাহ ওর রাত্রির সময় এত সংখ্যক মানুষ নিয়া পাক দরবারও আশরা সে হাত বাড়াইছি। আল্লাহ আল্লাহ আমরা বড় গুনাহগার, নাফরমান, নাদান, নালায়েক, কমিনা, কমবখ। জমিন ও ইসলাম আদা করিয়া জীবন হইলে তোমার বন্দেগী করমু বলি। আল্লাহ জালিম নফসের তাবেদার বনিয়া, নফসের খাহেশাতের মধ্যে পড়িয়া, দুনিয়ার হুবলুব লালসর মাঝে, আয়েশ আরামর মাঝে পড়িয়া, আল্লাহ সব কিছু ভুলিয়া নাফরমানির সাগর ডুবি গেছি। আল্লাহ রব্বুল আলামিন জীবনের উপর নিরাশ হইয়া মাগফিরতর আশা করিয়া মানকুর বিকারি বেশ ধরিয়া রাত্রির সময় যুবক ভাই হল সঙ্গে নিয়া পাক দরবার হাত জুড়িছি। আল্লাহ জীবনের তামাম ব্যাহলির উপরে শর্মিন্দ হইয়া তওবা করলাম, আমরা তওবারে কবুল ফরমাও। ও আল্লাহ বাকি জীবনে ওয়াদা করলাম জানিয়া বুঝিয়া গুনাহ করবো না। আমরা রে বাকি জীবন তোমার নাফরমানি নাদানির মধ্যে আর ফালাইও না। আল্লাহ আমরা হাজিরিনে জমাত্রে কবুল ফরমাও, দয়া মায়া ফজল করমর ছায়ার তলে আশ্রয় দান ফরমাও। আমরার মা বাপ যারা কবরবাসী হয়ে গেছেন জান্নাতুল ফিরদাউস দান করিয়া দেও। দাদা দাদি নানা নানি হৌর হরি ভাই বোন, মায়ের খানদান বাবার খানদান তাকি হর হরির খানদান তাই যারা কবর গেছেন
তোমার রহমত দিয়া তাদের জান্নাতুল ফিরদাউস দান করিয়া দেও। রব্বুল আলামিন আমরা যারা মা বাপ হিনে হায়াতে আছেন আল্লাহ, আমরার মাতা পিতার খিদমত করবার তৌফিক আমরারে দান করিয়া দেও। আয় আল্লাহ তাদের খিদমতর বদৌলতে তোমার শুকর গুজার আমরারে বনার তৌফিক দান করিয়া দেও। রব্বুল আলামিন মা বাবার দোয়া দিয়ে আমরার জীবন মরণ কবর হাসর শান্তি ও সালামত করিয়া দেও। আমরার গুনাহ দিয়ে আমরার মা বাবারে বহু শর্মিন্দা করছ আল্লাহ। পাক দরবার খুঁজিয়া আমরার বেআগলির কারণে আমরার মা বাবারে দুজক দি জ্বালাইয়ার খান্দাইও না ইয়া আল্লাহ। আল্লাহ তোমার হাবিবর ফরমান নেকাওলাদে জমিনতেই নেকি দিয়াদ করলে মুমিন মাই বাবার কবরের আগুন ঠান্ডা হইয়া থাকে ইয়া আল্লাহ। আল্লাহ আমরা নেক নাই করিয়া আমরার মা বাবারে আযাব দিয়া তোমার খুদাই বাড়িতো না ও আল্লাহ। দয়া মায়া ফজল করম দিয়ে আমরারে নেক সন্তান বনার তৌফিক দান করিয়া দেও। আর আমরার জীবনের নেক কাম আমরার মা বাবার নাজাতর সবব বানাইয়া দেও। আমরার কারণে কতদিন বুকে ভাঙা পিয়াসায় দিন গেছে আল্লাহ। এক সাইড খাবলে ঘুরিলে আর এক সাইড খালি রইছে ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ঈদে সান্দে যারা বালা পোশাক পরাইয়া আমরার মুখে দি সাইয়া তারার বুকরে খুশি বানাইছেন আল্লাহ। সিড়া ফাটা কাপড় যারা গায়ে দিয়া নতুন পোশাক আমরারে পরাইয়া মন রে খুশি করছেন ও আল্লাহ। তোমার পাক দরবার কুজিয়ার জান্নাতুর পোশাক ভিন্দাইয়া বেলা হিসাব জন্য তো জায়গায় এক জোড়া দিলাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ জীবনে আমরা নাফরমানি নাদানের কারণে কত শর্মিন্দা হইছেন ইয়া আল্লাহ। আযাবে কবর দিয়া আমরার মার বাবারে মোলা জাহান্নামের আগুন দিয়া জ্বালাইও না ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমরারে নেক বানাইয়া দেও। আমরার ওলি আওলাদ রে আমরার লাগি নেক করিয়া দেও। আমরার গুনার সববে আমরার ওলি আওলাদ নাফরমান বানাইও না। আর তারার নাফরমানি দিয়ে আমরারে দিন আখিরে শর্মিন্দা বানাইও না আল্লাহ। খাস করে আজকের এই জলসা খানরে কবুল ফরমাও। আয় আল্লাহ যে ভাই হল আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়া আয় আল্লাহ এত সুন্দর করে জলসার আয়োজন করছো, নবীর সুন্নতি জীবন দিয়া তাদের জীবনটারে তুমি আল্লাহ সুন্দর করিয়া দেও। আল্লাহ তার ইজ্জত রে জিয়াদা করিয়া দৌলত রে জিয়াদা করিয়া দেও। অভাব অনটন রে মিটাইয়া ইমান আর ইসলামের মধ্যে জিন্দেগি কাটাইবার তৌফিক দান করিয়া দেও। আজকের এই নেক মাহফিলের ওসিলায় আল্লাহ হামসায় আর ইয়াত্রা নয়া পুরানা কুল মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। ই জমিনের কত মানুষে আমরা রে মায়া করিয়া জমিন ছাড়ি দিছইন আল্লাহ, তুমি দয়া করিয়া কবরের আযাব তাই তারে রেহাই দেও। যারা জমিন তাকিয়া আমরা রে মায়ার নজরে দেখে তোমার দয়ার নজর দি তাদের জীবন রে রোশন করিয়া দেও। রব্বুল আলামিন রাখো যতদিন জমিন ইমান আমল ইয়াকিন ইখলাস সেহত সালামত রহমত বরকত ইবাদতের মধ্যে কায়েম রাখিও। আর যেদিন আমরা রে জমিন তাকি বিদায় দেও দিদারে মুস্তাফার সাথে জবানে জারি করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।